অভিযোগটা হচ্ছে এক স্থানীয় পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তার নেতৃত্বে 100 মিটারের মধ্যেই 30 মিটারের মধ্যে ওটা 30-40 জনকে নিয়ে যারা ভোটার আসছে তাদেরকে প্রভাবিত করতে চায়। প্রাণগঞ্জের 124 নম্বর মতো সম্ভবত বুথ নম্বর এক্সাক্ট মনে পড়ছে না। ভয় দেখাচ্ছে, আতঙ্কে রাখছে। তো ওরা বারবার আমাদের নেতৃত্বরা প্রশাসনকে বলেছে কর্ণপাত করেনি। আমি ভোট দিতে আসছি, ভোট দিয়ে যখন যাচ্ছি তখন আমাদেরকে স্লোগানিং করলো, ঠিক আছে। গাড়িতে যখন উঠলাম তার আগে আমি প্রশাসনকে বললাম এরা এখানে কি করছে, দেখে সরান বলে ঠিক আছে, আপলোক যাইয়ে আমরা দেখ লেতে চলো। যেই গাড়িতে উঠতে চাইলাম সেই সময় অশ্লীল ভাষায় গালিগালাজ ওখান থেকে আমাদের কি করলো। এবার আমি তো সেই গালিটা তো ইমিডিয়েট সামনে বলতে পারছি না, তো আমি তখন নেমে গেলাম বলে তাহলে আমাকে সামনে থেকে দে। প্রশাসন এসে গেছিল, তারপর তখন চিৎকার চাচুমিচি করছিল। প্রশাসনকে আমি বললাম যে আপনারা কি করছে, आप लोग को होते हुए ऐसा क्यों कर रहे हैं, हटाओ इन लोगों पहले। তারপর ওনাদেরকে সরিয়ে দিয়েছে, সরিয়ে থেকে তো লাঠিচার্জ প্রশ্ন ওদেরকে করতে হবে যে তোমরা ভোট দিতে আসো, তোমার লাইনে না দাঁড়িয়ে ওখানে জোটালাপে কি করছি ধারালে রাস্তাটার উপরে, সেটাও কি এক প্রকার বুথ জ্যামিং চলছে? হ্যাঁ বুথ জ্যামিং তো এক প্রকার না, এটা বুথ জ্যামিং করছে। তোমরা আতঙ্কে রাখার প্রভাবিত করছে, আতঙ্কিত করতে চাইছে ভোটারদেরকে। আমার এত সুন্দর ফেয়ার ইলেকশন হচ্ছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে যে হার অনিবার্য। এই জন্য যেমন করে কিছু ভোটারকে যদি ভয় দেখিয়ে ভোটার টার্ন করানো যায়। কিন্তু অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ আলোকে পছন্দ করে। কিন্তু অন্ধকার জগতের কিছু মানুষ আছে যারা ভাঙড়কে কলুষিত করতে চায়। আজকে ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাই যে ভাঙড়ের মানুষই আজকে প্রমাণ করে দিচ্ছে যে ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে। আজকে আমি সাথে সাথে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো, প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আর এখানে অস্বীকার করার জায়গা নেই, তৃণমূলের একটা অংশ কিন্তু এই শান্তিপূর্ণ নির্বাচনে তারা সহযোগিতা করছে। শওকত সাহেবের খায় যারা আছে, শওকত সাহেবের পেট দ্বারাই যারা এই নিয়ে ঘুরে, তারা এটাকে অশান্তি পাকাতে চাইছে, অশান্তি পেকিয়ে ভাঙড়কে বদনাম করতে চাইছে। আমি ভাঙড়ের মানুষ সহ সাধারণ মানুষকে বলবো যার যাকে ইচ্ছা ভোট দেবেন। আমি আবারও বলছি, যদি ভালো লাগে আইএসএফ এর খাম চিহ্নকে 5 নম্বরে ভোট দেবেন, নাহলে যার যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু হিংসা করবেন না, ভাঙড়কে কলুষিত করবেন না। ভাঙড় আজকে সন্ধ্যার পর থেকে প্রত্যেকটা টিভি চ্যানেলের আলোচনায় বুঝতে বাধ্য হবে যে ভাঙড়ে হিংসা মুক্ত নির্বাচন হয়েছে। কালকে নিউজ পেপারে ছাপতে বাধ্য হবে যে ভাঙড়ে নির্বাচন হয়েছে, কোনো হিংসা হয়নি। এটা ভাঙড়ের মানুষের বড় জয় হবে। অবশ্যই 5 বছর ধরে ভাঙড়ের মানুষকে বলেছি যে কেন তোমরা ঝগড়া করবে নেতাদের জন্য, 5 বছর ধরে কথা বলেছি আমি। কিছুটা হলেও তো ইফেক্ট হয়েছে, আমি থ্যাংক ইউ জানাবো ভাঙড়ের মানুষকে। আরে আমার ওখানে যদি বলি এই যেখানে প্রাণগঞ্জে ঝামেলাটা হলো সেখানে যদি তাহলে বলবো তো নির্বাচন কমিশন তৃণমূল হয়ে কাজ করছে। সরকার সাহেবের পায়ে নিচে মাটি নেই, কি কোনটা ধরবে কোনটা ছাড়বে খুঁজে পাচ্ছে না, যা মনে এসছে তাই বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখেন হয়তো রাস্তায় বসে পড়বে। কারণ যেভাবে ভোট চলছে এবং শান্তিপূর্ণভাবে, নাহলে এইসব জায়গায় 4টে বোম পড়তে তখন। এই এত যে শয়ে মানুষ আজকে খুশির এতে ভোট দিচ্ছে, যাকে ইচ্ছা দিকেরা এই যে দিচ্ছে, এটা হতো না। ছাপ্পা মাত্র এই মানুষদের ভোট 2024 সালে কেড়ে নিয়েছে, 23-এর পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি এদেরকে। সেটা আজকে আমি করে দেখিয়েছি। হচ্ছে না ছাপ্পা, ফলে মাথা কাজ করছে না ওদের, চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ কত হাসি মুখে আছে দেখুন, জিজ্ঞাসা করুন তো সাধারণ মানুষের বাইরে নিয়ে বলবেন দুটো নির্বাচনে ভোট দিতে পারেনি, এই নির্বাচনটা ভোট দিতে পারছি, ভালো লাগছে।